নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেই ছিল যে সৌম্যকে ভালো লাগে বিয়ে করে বলে, সে আবার করে মানে ডিলেটও করে দিয়েছে কমেন্ট। ঠিক আছে, করলে কেন? করার দরকার ছিল না, ভালো লাগতেই পারে ভাই। শোনা হচ্ছে না, আমরা সবসময় আমরা নয়, আমি নিন্দে করি ডলার ইউরো অমুক তুমুক তুমুক, কিন্তু দেখো খুব শোনা বাচ্চা হয়ে আমার পাশে আমার মুখ দর্শন করছে। এই আমার মুখটা দর্শন করছিস তো না মামু? হ্যাঁ, এই 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 দেওয়ায়ন এসে গেল, এই তার মামির কাছে চলে যাচ্ছে। এই সৌম্য, এই না না সত্যিকারের, সে যে মানে কমেন্টটা করেছিল না, সে আবার ডিলেটও করে দিয়েছে, জানো দিদি, সত্যিকারের বলছি। ও বিশ্বাস রেসপন্ড করোনি তার কমেন্টে, তো ডিলিট করবে না তো কি করবে? আসলে সৌম্য ছেলেটা খুবই ভালো, ইনকাম করে, আলসে নয়, কুঁড়ে নয়, সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা দোষ আছে, মাসে মাসে ট্যাটু করায়। তো করাও তো দিদি। ও চিচি বলছে, তুমি আমার একটু বলো তো, আমি মিথ্যে বলছি? তুমি তো প্রথম থেকেই মিথ্যে কথা বললে, সৌম্য ছেলেটা খুলে নয়, কিছু নয়। দিদি তুমি কি বলছো? মানে কাজ করে না? সেই কালকে রাত্রি থেকে বলেছে আমার 3টে ছবি এডিট করবে, এখন করে দেয়নি। ভাই দাঁড়া রে দাঁড়া, ভিডিওটা বানাচ্ছি, একটু তো ভদ্র হয়ে থাক। ওই দেখো দিদির মুখটা এত ধোঁয়া লাগছে যেন মনে হচ্ছে কাশ্মীরে বরফের দেশে আছে। এই পিছনের ব্যাক লাইটটা তোমার। দিদি আমার ভিডিওটা তো একটু পর্দাটা টেনে দিতে পারো যাতে ভালো ফোকাসটা। তোমাদের দিকে রাখো না, তোমরা দুজনে বানাও ভিডিও। আসলে না, তুমি যে এই মিথ্যে কথাটা বললে, আর এই তুমি কি কাজ করো না? হ্যাঁ, দিদি যে বললো তুমি কিছু বললে না, সবাই এই যে শুনছে, কি বলবে? মানে সেটা সাপোর্ট করবে। আসলে না, সেইটা নয়, মেয়ে পছন্দ করে বলেছি তো বাবা, একদম নেচে উঠেছে ছেলে। না, ও নট ইন্টারেস্টেড। ঠিক আছে, এখন ভাই কাজ করুন, পয়সা কামাও। ও যা কাজ করছে, ও তো ট্যাটুতে নষ্ট করছে। আর ইউরো না ভাই, আমি চুমুটুকু খেতে পারি না। তুমি আমার শান্ত প্রিয়, শান্ত ছেলে। আজকে কি তুমি কষা মাংস খাবে? তুমি নয়, তোমরা। হ্যাঁ, কষা মাংস আর কি? আর যা খাওয়াবে, ভাত ক্যামেরার রুটি। উল্টো দিকে দেওয়ান কথা বলছে, ভাত খাবে না রুটি খাবে। ক্যামেরার এই পাশে আমি ভাত খাবে কি বলে? এটা কি কি আরে হচ্ছে? এইটা একটা মানে কষা মাংসের মশলাটা দেবো বলে, আচ্ছা জিরে আর পানমরি, ধনে, একটু গরম মশলা, একটু এলাচ, এইসব ভেজে গুঁড়োটা করছি। হয়ে গেছে চিকেনটা, আচ্ছা, তারপরে জিজ্ঞাসা করছি। কিন্তু সাবাস। কালারফুল নয় ভালোই একদম, লাগছে কিন্তু দেখতে। কিন্তু এটা মানে তেল টেলগুলো নেই দেখো। কেন দুপুরবেলা আমি ডিমের কষাটা করেছিলাম, একটু তেল বেশি হয়ে গেছিল না, এই জন্য একদম আজকে হেলদি খাবার। আজকে একদম। রাত্রি কথাটা কি শোনা যাচ্ছে? বলছো না কেন ক্যামেরাম্যান কিছু? সবই তো শোনা যাচ্ছে। আর ঘরে রানিমা কি খাবে, ভাত না রুটি কি জানি? রানিমা কি খাবে গো? ওটস। ও না, রানিমা কষা মাংস করেছি। আমি দিদিকে রানিমা বলছি কেন, একটা কালকে কার্টুন দেখছিলাম আমি, কালকে দিদি আমাকে বলছি রানিমা খিদে পেয়েছে, আমি তখন থেকে ধরেছি তুমিও আমার রানিমা। বাহ, আমার কষা মাংস করেছি তো। না না, একবার একবার দেখালে কি রোস্টার নাম ছেড়ে যাবে। ঠিক আছে, আমি কালকে বলেছিলাম না যে দিদি চিকেন কষা হলে যতই যেটা বলুক না কেন, আমি এটা খাবো সেটা খাবো ওর খাবো, কিছুই খাবে না, চিকেন কষা দিয়েই রুটি খাবে। তো আমার কথাটাই লেগে গেল, কিন্তু দিদি খাচ্ছেও, আমাকে বলছে খিদে পেয়েছে। তা আমি তো চিকেন কষা রুটি বানিয়ে দিয়ে দিয়েছি, দিব্যি গপ গপ করে খেয়ে নিল। তাহলে কে মিথ্যাবাদী? মিথ্যাবাদীটা কথা না। চিকেন কষা হলে এবার চিকেনটা তো মশলাদার হয় না, কষাটা ওটা তো সবসময় হয় না, মাঝের মধ্যে বানাই, তো সেই কারণে সেটা হলে আর সেটা লোককে ছাড়তে পারে বলো? তো যাই হোক, তা খেয়ে নাও, তারপরে দেখা যাক কি হয়। ও আচ্ছা, এরপর একটা ভিডিও শ্যুট আছে। সৌম্য হচ্ছে ক্যামেরাম্যান, দেবায়ন হচ্ছে লাইটম্যান, আমি হচ্ছি হাওয়াম্যান, মানে আমি হাওয়া দিই, হাওয়া দিয়ে দিয়ে চুল ওড়াই, আঁচল ওড়াই, এইসব করি আর কি। আর একটা উনি দিদি আমাকে বলছো, নমিতাদি তুমি না খুব মোটা হয়ে গেছো। সত্যিকারের আমি ইদানিং ভীষণ ভারী হয়ে গেছি, এটা বাত হয়েছে মনে হয়, তো সেই কারণে হঠাৎ করেই এরকম ফুলে যাচ্ছি। ফোলাটা কিন্তু ভালো নয়, সে যাই হোক। দিদি আমাকে বলছে তুমি রুটি খাও, তো আমি কালকে দুপুরে 2 পিস রুটি আর ডাল একটু বেশি করে নিয়ে মেখে 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 চটকে খাচ্ছি। দিদি বলছো বাবা ডালের জন্য পাহাড় বসিয়ে দিয়েছে না।
ভুল হয়ে গেল, ডালের জন্য বন্যা বইয়ে দিয়েছে। তো একটু তো ডালই খাবো না রুটি দিয়ে, শুকনো রুটিটা গিলতে পারবো? আচ্ছা এটা কি বিছানা না এটা কি, আমি কোনো মানে বুঝতে পারছি না। ঘরটার কি অবস্থা, বিছানা আমার তো মনেই হচ্ছে না, গোডাউন। আর এরা সারা রাত্রি চিৎকার করবে, আর দিনের বেলা হলে এই ওঠ ওঠ, সারা রাত্রি চিৎকার করবে, রাত্রিবেলা হলে মানে সবার ঘুম কেড়ে নিয়ে এখন দিনের বেলা তোমরা ঘুমোবে নাকি? ও রে বাবা, ও সাইড থেকে আবার এ সাইডে এসে শুলো। এটা পরের দিন সকালে ভিডিওটা বানাচ্ছে, আজকে দুপুরে কি খাবে মানে জানি না। তো সবাই এখন ঘুমোচ্ছে, ঘুমোক, আমি রান্নাটা করে ফেলি। এবার দেবায়ন সময় এরা কচু খায় কিনা আমি জানি না, যাই হোক কচু সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কাটি কচু আমার খেতে না খুব ভালো লাগে, ঝোল যা তরকারি দিয়ে দেবে আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার দিদি তো কাঠি কচুও খাবে না, ওলও খাবে না এগুলো, তবে আলাদাভাবেই রান্না করবো এগুলো। আমি আজকে দেখি সেদ্ধটা করে রেখে দিই, দুটো দুটো করে যে কোনো একটা তরকারি তো হবে, সে তরকারিতে দিয়ে খেয়ে নেবো। এই যে বসিয়ে দিয়েছি আমি, গাঁটি কচুটা সেদ্ধ হচ্ছে, ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাক। তোমরা কে কে গাঁটি কচু খেতে ভালোবাসো আমাকে কমেন্টে বলো, আমার তো খুব প্রিয়, সত্যি বলছি। মাছের ঝোল পাতলা করে আর এই গাঁটি কচু দিয়ে যদি বানানো যায় সেই খেতে লাগে, খুব ভালো লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। ও দেবায়ন, আজকের বাজারে যাবে? আমার সাথে একটু বাজারে চলো। কেন বলো তো, দেবায়নকে নিয়ে যাবো। সবসময় একাই যাই, একাটা যাও বড় কথা নয়, চলেই যাবো, পাশেই বাজার। কিন্তু একটা কথা হচ্ছে কি, অনেকগুলো বাজার করতে হয়, তো 5 কিলো আলু পেঁয়াজ এগুলো সব অনেক কিছু নেবো। ওরে বাপরে বাপ, অনেক ভারী হয়ে যাবে, একা নিয়ে আসতে পারবো না। আমরা 6 জন বাড়িতে থাকি, 6 জন বলতে কি ডলার ইউরো 2 ভাই, সৌম্য দেবায়ন 2 ভাই, 4 জন, আমি দিদি তো আমার 2 ভাই, তাহলে আমরা 6 জন, 6 জনের বাজার আসবে বাড়িতে, বলো ভারীতে লাগবে। ওই জন্য দেবায়নকে নিয়ে যাবো, দেবায়ন আমি দুজনে হাফ হাফ করে নিয়ে চলে আসবো। ডলার ইউরোকে আমি এটা ধরলাম কেন, ডলার ইউরো সব রকম সবজি খায়, তাহলে ধরবো না কেন বলো, যে 6 জন, এই হচ্ছে কথা। আজকে সকালে দিদি দিল্লি চলে গেছে, হঠাৎ করে কি কাজ করেছে জানি না, হঠাৎ করেই আমাকে বলছে কালকে রাত্রিবেলা যে নমিতা দি আমাকে দিল্লি যেতে হবে, আমার ট্রলিটা গুছোতে হবে। তো সেই কারণে দিদি আজকে সকালে বেরিয়ে গেছে। সৌম্য আর দেবায়ন ওরাও, ওদের শ্যুট ছিল, ওরাও বেরিয়ে গেছে, বাকি আমি একাই আছি। একা মানে ওই আছে একটা আমাদের ডলার ইউরো, ওরা ওরা 2 ভাই আর আমি 3 জনে। চলো 3 জনে আর কি করি, নৃত্য করি। তো এখানে ভিডিওটা আমি এন্ডও করে দিই। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা। আর আর কিছু বলবো না।